যুব সমাবেশ করতেছি আমাদের নেতা হুমাম কাদের চৌধুরীর নির্দেশে। যারা জেল কেটেছেন, যারা মামলার বাগী হয়েছেন, যারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন এই যুবলীগ ছাত্রলীগদের হাতে, তাদের কথা শুনবেন। সমিতিতে তারুণ্যের প্রতীক বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে যুব সমাবেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল রাঙ্গুনিয়া উপজেলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জননেতা জনাব হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে এই যুব সমাবেশ অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ইউনিয়নে সফর করেছি, আপনারা হয়তো দেখেছেন মিডিয়ার মাধ্যমে হোক, আমাদের সফর সঙ্গী হোক। তারই ধারাবাহিকতা আজকে আমরা শান্তিরহাটে এই রাঙ্গুনিয়া মুখস্থ যে আন্দোলনমুখী শান্তিরহাট অগ্নিজরা দিনের স্থানে আমরা দাঁড়িয়ে আজকে এই কর্মী সমাবেশ করতেছি। আপনারা জানেন এই যুব সমাবেশ আমরা কেন করতেছি। এই যুব সমাবেশের প্রধান লক্ষ্য হচ্ছে আমরা রাঙ্গুনিয়ায় যারা নির্যাতিত হয়েছেন, বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যাদেরকে ফোকাস হচ্ছে না, যাদেরকে আমার নেতা হুমাম কাদের চৌধুরী সরাসরি চিনতে পারতেছেন না, তাদেরকে চিনার মূল লক্ষ্য। এই যুব সমাবেশ আমরা কেন করতেছি, তার মূল লক্ষ্য হচ্ছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল যে প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক পৌরসভার ওয়ার্ডে যারা রয়েছেন তারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ হচ্ছে কিছু তথাকথিত নেতৃবৃন্দদের তাদেরকে আন্তরিকভাবে তেনা হচ্ছে না, তাদেরকে মূল্যায়ন হচ্ছে না, তারা জিমিয়ে পড়তেছে। এই জিমিয়ে পড়া নেতৃবৃন্দদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে এই যুব সমাবেশ। এই সমাবেশ আমরা কেন করতেছি, এই যুব সমাবেশ করতেছি আমাদের নেতা হুমাম কাদের চৌধুরীর নির্দেশে। তিনি বলেছেন প্রত্যেক ইউনিয়ন থেকে, প্রত্যেক ওয়ার্ড থেকে, প্রত্যেক অঞ্চল থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নিয়ে আপনারা এই সমাবেশ করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব হুমাম কাদের চৌধুরী। উনি আপনাদের বক্তব্য শুনবেন, তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দদের বক্তব্য শুনবেন, যারা জেল কেটেছেন, যারা মামলার বাগী হয়েছেন, যারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন এই যুবলীগ ছাত্রলীগদের হাতে, তাদের কথা শুনবেন সরাসরি। সেই সুযোগ করার জন্য এই যুব সমাবেশ। তাই এই যুব সমাবেশ রাঙ্গুনিয়াতে একটা ঐতিহ্য বহন করে। এই যুব সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে, যে ফলশ্রুতিতে আপনাদেরকে মনে রাখতে হবে এই যুব সমাবেশের মাধ্যমে আগামীতে রাঙ্গুনিয়ার নেতৃত্বে নতুন মেরুকরণ সৃষ্টির জন্য আপনাদেরকে সবাইকে অংশগ্রহণ করতে হবে। এই সমাবেশের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন আগামী নেতৃত্ব কারা করবে, রাঙ্গুনিয়াতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কীভাবে একত্রিত আছে, তারই ধারাবাহিকতায় আপনারা এই যুব সমাবেশে আপনারা সফল করবেন এ আশা ব্যক্ত করে আগামীতে যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে সবাইকে অংশগ্রহণ করার জন্য এবং বিশেষ করে পোমরাবাসী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে, আপামর জনসাধারণকে এই যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক। আমার নেতা হুমাম কাদের চৌধুরী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন